আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম। আজকের যে ভিডিওটা সেটা হলো রাশিয়া সম্বন্ধে কাজের কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা বিভিন্ন দেশ থেকে রাশিয়া আসতে চাচ্ছেন, সারা বাংলাদেশিদের জন্য কিরগিস্তান বন্ধ, উজবেকিস্তান তো একদম খাইয়ে ফেলাইছে যা বলার বাহিরে। এটা 2 দিন পরে নিউজ হবে। এখনই নিউজ হচ্ছে বিভিন্ন বর্ডারের লোকজন পার হচ্ছে, বিভিন্ন লোকজন এই উজবেকিস্তান বর্ডার পার হইয়া অবৈধভাবে কিরগিস্তানে ঢোকার চেষ্টা করতেছেন। একটা ভিডিও ছবি, এবং কিরগিস্তান তো শেষ হয়েই গেছে, উজবেকিস্তানও প্রায় শেষের কাছাকাছি। মান সম্মান ইজ্জত কিছুই নেই। তারপরে দুবাই, তারপরে মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন দেশ, এটা সব বন্ধ হয়ে গেছে। বাংলাদেশিদেরকে এখন কোনো ট্যুরিস্ট ভিসাও দিবে না যে কোথায় ঘুরতে যাওয়ার জন্য। ইন্ডিয়া তো দেয়ই না, এখন 1 মাস 2 মাস পর পর দেয় এই ভিসা, পাসপোর্ট আটকে রেখে তাও ভিসা দেয় না। বিভিন্ন ধরনের ঝামেলা, সেই ঝামেলা থাকবেই। তারপরে এখন রাশিয়ার সম্বন্ধে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, রাশিয়ায় যারা আসতে চাচ্ছেন বা রাশিয়ায় আসবেন, পরিকল্পনা নিচ্ছেন, প্ল্যান নিচ্ছেন, বই জমা দিচ্ছেন, এবং অনেকজন আমাকে ফোন দেন যে ভাই আমি রাশিয়া আসলে কেমন হবে। ভাই রাশিয়া আসলে কেমন হবে সেটা আপনি জানেন, আল্লাহ জানে, এবং যে কোম্পানি আপনাকে আনবে সেই কোম্পানি জানে। যে রিক্রুটিং এজেন্সি আনবে সেই রিক্রুটিং এজেন্সি ভালো জানবেন আপনাকে আসলে কিভাবে আনতেছে এবং কি পরিমাণ আপনাকে ভালো স্যালারি দিব, কি পরিমাণ সুযোগ সুবিধা দিবে সেটা ওনারা ভালো বলতে পারবেন। রাশিয়ার আসার আগে অবশ্যই আপনারা কাজ জেনে আসবেন। কাজ জানা লোকে সারা ওয়ার্ল্ডে, খালি বাংলাদেশেও তো আছেই, বাহিরে যেতে গেলেও আপনার কাজ জানা লোক লাগবে এবং কাজ জানা থাকতে হবে। যে কোনো কাজে আসবেন, যে কাজে আপনারা আসতে চাইবেন সেই কাজগুলো আপনারা সুন্দর করে কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে আপনাদের কোথাও চাকরির অভাব হবে না। কোথাও চাকরির আপনি কাজ জানা থাকলে ভোগান্তিতে পড়বেন না। তারপরে চাকরির কোনো রিস্ক থাকবে না যে আপনাকে পাঠিয়ে দিবে। রাশিয়ায় যদি কাজ না জানেন, কাজ না জানি আসেন যে আমি কাজ জানি, মুখ কাজ জানি, এখানে এসে কাজ পারলেন আপনাকে পাঠিয়ে দিবে। দ্বিতীয় কথা হলো, রাশিয়ায় এখন বর্তমানে যে নিয়ম করছে সেই নিয়ম হলো আপনার রাশিয়ার ভাষা জানতে হবে, মাস্ট বি। এটা রাশিয়ান ভাষা কোনো না টুকিটাকি হলো যতটুকু সম্ভব চলাফেরার মতন, রাস্তাঘাট, বাজার টাজার করার জন্য, কাজকর্ম করার জন্য যে ভাষাগুলা টুকিটাকি সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। যেমন আমি এই যে টুকিটাকি এখানে করতেছি, এবং সেটাই আপনারা একটু ভালো করে দেখবেন যেন লেখাপড়ার কোনো নাই, বিকল্প নাই। আমি লেখাপড়া করতেছি এবং আপনারা টুকিটাকি বাংলাদেশ থেকে জেনে শুনে তারপরে আসবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই বিভিন্ন কোম্পানি, ওজন কোম্পানি আসলে কি কিরগিস্তানের মতন আরও অ্যাডভার্টাইজ দিয়ে বিভিন্ন লোকজনে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে রাশিয়ায়। এটা আসলে যুগে যুগে হয়ে আসছে, এখনও হচ্ছে, এটা হবে। তারপরেও আপনারা ভালো মন্দ দেখে তারপরে আসবেন। অনেকজন ফোন দেন ভাই আমরা এই কোম্পানি সেই কোম্পানি। রাশিয়া হইলো বিশাল বড় কোম্পানি দেশ। এই দেশ থেকে আমি যেখান থেকে থাকি, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল 4-5 ঘন্টা বিমানে যাইতে হয়। তো সেটা আসলে অনেকজনই বুঝে না যে ভাই আমার একটু এই খবরটা নিয়ে একটু জানান তো, এই কোম্পানি আছে কি না। ভাই আপনারা দিলে, অনলাইনে সার্চ দিলে আপনারা পান এই কোম্পানি আছে কি না। আপনি একটু যায় একটু খবর নেন তো। ভাই যায় খবর নেওয়ার মতন কোনো সুযোগ নাই। এটা যারা বলে তারা না বুঝেই বলে, এটা আমিও বুঝি, তাই আমি এটি মাইন্ড করি না, সমস্যা নাই। হয়তো তাদেরকে আমি বলি যে ভাই রাশিয়া অনেক বড় দেশ, এটা কোনোভাবেই সম্ভব না যে আমি আপনাকে এটা করব, এই যাই আপনাদেরকে জানাইতে পারবো, ওই ধরনের কোনো সুযোগ নাই। আমি আসলে ভিডিওটা বানাই, এই আমার বাসা,
এই বাসার সামনে পার্কে বসে বসে টুকিটাকি দু একটা ভিডিও বানাই, সেই কথাগুলো আমার এইখান থেকেই বলি। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আপনারা বলেন যে আমি এমুক কোম্পানিতে আসতেছি, আমি কাজ জানি না, আমি কীরকম বেতন পাবো। ভাই কাজ না জানা লোকের কীরকম বেতন হতে পারে এটা তো আপনি নিজেরাই বুঝেন। চাকরি করতে পারবেন কি না সেটাও আসলে দেখার বিষয় আছে, যে আসলে আপনারা যেভাবে চাচ্ছেন এইভাবে কখনো হয় না। অবশ্যই কাজ জেনে শুনে আসবেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। যেমন বর্তমানে রাশিয়ায় কনস্ট্রাকশন কাজের চাহিদা অনেক বেশি। এখানে যদি 1 মিলিয়ন বাংলাদেশিরাও আসে তারপরও কাজের অভাব হবে না, ঠিক আছে। মিনিমাম 1 মিলিয়ন লোকও আসলে কোনো কাজের অভাব হবে না। খালি বাংলাদেশি না, উজবেকরা মিনিমাম মনে করেন 1-2 কোটি লোক কাজ করে। উজবেক, তাজিক, কিরগিজ, তারপরে অনেক দেশের এই চেচনিয়া, তারপরে দাগিস্তান, এই অঞ্চলের লোক এখানে কাজ করে। তো এই চাহিদা পূরণ কিন্তু আমরা বাংলাদেশিরাই করতে পারি, কিন্তু আমাদের স্বভাব চরিত্র তো এত ভালো না, যেখানে যাই মারামারি পিটাপিটি। তারপরে আরেকটু কথা বলি, আমার মাইন্ড করেন না, এখানে আমার যে ভিডিওটা যারা দেখেন, আমরা অনেক বাংলাদেশি এজেন্সির মালিক আছি, তারা আসলে বিভিন্ন প্রকার বিভিন্ন ইয়াতে করে মানুষের, এটা আর বলার দরকার নাই। যাই হোক, এটা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। লাস্ট আরেকটু কথা, সেটা হলো রাশিয়ায় বা যে কোনো দেশে আসেন, রাশিয়ায় বর্তমানে যদি আপনারা আসতে চান আপনারা কাজ জেনে আসবেন। বিল্ডিং কনস্ট্রাকশনের যেগুলা কাজ আছে বেশিরভাগই, যেমন ওয়াটারের লাইন, তারপরে গ্যাস লাইন, তারপরে আপনার ওই মোজাইক টাইস মিস্ত্রি, তারপরে হলো আপনার ইলেকট্রিশিয়ান, এই কাজগুলা বর্তমানে ভালো দাম এবং ভালো চাকরি। রাজমিস্ত্রি ভালো কাজ আছে এইখানে, অনেক ভালো ভালো বেতন, 500, 600, 700, 800, $1000 পর্যন্ত বেতন আছে। নর্মালি 1000, 1200, 1500, $2000 পর্যন্ত বেতন আছে। তো কাজের উপর ভিত্তি করে আপনারা বেতনগুলা দেয়। তো এখানে ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো কাজ আছে, কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনাও বেশি আছে। বাংলাদেশি মানুষজন যারা আছে প্রতারিত হওয়ার সম্ভাবনাও বেশি আছে। আর কি আপনাদেরকে ইনফরমেশন দিব, ইনফরমেশন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। প্রতিটা ভিডিও ছাড়ার পরে দেয় ভিডিও স্ট্রাইক, ভিডিও ছাড়ার পরে দেয় স্ট্রাইক। কালকে ভিডিও ছাড়ছি, এটা স্ট্রাইক। এর আগের দিন ভিডিও ছাড়ছি, সেটাও স্ট্রাইক। আমি কি এমন করলাম যে আমার ভিডিওগুলো স্ট্রাইক মারে? অনেক ভিডিও দেখছেন আপনারা, অনেকগুলা ভিডিও দেখার পরে দেয়া 10,000, 15,000, 20,000 মানুষ দেখার পরে দেয়া আমি এটা কেটে দিতে বাধ্য হয়েছি। আবার এটার জন্য ঝামেলা হয়, তারপরে আমি কেটে দিই। যাই হোক, আরও 2-3টা ট্রফিক আছে, সেটা নিয়ে আগামীকাল পরশু 2-3টা ট্রফিক দিব, আপনাদের কাজে লাগবে, সবার কাজে লাগবে। যারা রাশিয়া আসবেন তাদের জন্য কাজে লাগবে এই ভিডিওটা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।